যুবক এবার যুবতীর গায়ে হাত দিয়েছে, হঠাৎ করে স্মরণ হয়েছে, আরে সবে মাত্র না সালাতুল জুমার নামাজ আদায় করলাম, আমিরুল মুমিনিনের পিছনে জুমার নামাজ পড়ে আসছি, সবে মাত্র আমিরুল মুমিনিন একটা ওয়াজ করছে, যেই বান্দা, যে আল্লাহর বান্দা তার দিলের ভিতরে আল্লাহর ভয়কে জায়গা দিয়ে রাখবে, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে 2টা জান্নাত দান করবেন। এই কথাটা স্মরণ হওয়ার সাথে 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 যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। যুবক এবার এই কথাটা স্মরণ করার সাথে সাথে যুবতীর গা থেকে হাতটা সরাইয়া ধর দিয়া দরওয়াজাটা কইলা দৌড় শুরু করছে বাড়িতে। আল্লাহু আকবার কইতে আছে দিলের ভিতরে তাকওয়াল্লাহ। বাড়িতে যাইতে না যাইতে বেহুশ হইয়া নিজের ঘরের দরওয়াজায় পড়ে গেছে। বাড়ির মানুষগুলা যুবককে হুঁশ ফিরানোর জন্য হাতে তেল মালিশ, পায়ে তেল মালিশ, মাথায় তেল মালিশ করছে। যুবকের হুঁশ ফিরে আসছে। বাবায় জিজ্ঞেস করে, কিরে বাবা, হঠাৎ করে এমন ঘটলো, ব্যাপার কি? জিন্দেগিতে তোমার তো এমন কোনো ওয়াকা নাই। যুবক এবার কি চাপ বর্ণনা করে করে বাবাকে বলতেছে, এমন 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 ঘটনা ঘটছে গো বাবা। বলতে 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 যখন বাবার কাছে বলতেছে, বাবা গো, সবে মাত্র ওয়াজ শুনছি উমর আমিরুল মুমিনিনের জবান থেকে তাকওয়াল্লাহ যদি দিলের ভিতরে থেকে আল্লাহ 2 জান্নাত দান করে। এই কথাটা যখন যুবকের মুখ দিয়ে চলে আসছে, আল্লাহ বাবা আমার, এই কথাটা যুবকের মুখ দিয়ে আসলে পরে সাথে সাথে যুবকটা আবার বেহুশ হয়ে গেছে। কিতাবের মধ্যে ওয়াকাত আনছে। আবার যুবকের হুঁশ ফিরছে। আবার সে চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছে আর বলতেছে, বাবা গো, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, বেগানা নারীকে স্পর্শ কইরা আমার মৃত্যুটা যদি হয়ে যায়, আমি কবরে চলে যাই, আমার আল্লাহর ঘোষণা, আমি তো 2 জান্নাত পাবো না, জাহান্নাম হয়ে যাবো গা। এই চিন্তা দিলের ভিতরে আসলে পরে আল্লাহর প্যারা বান্দাটার সাথে সাথে হাত ফিল্লাইকে মৃত্যুবরণ করছে। মানুষ যে জায়গাটাকে স্বাভাবিক মনে করে, সাধারণ মনে করে, কিন্তু আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে এটা দামি জায়গা। কোন জায়গা? যে জায়গার মধ্যে আমি আল্লাহর নাম জপা হয়, আমি আল্লাহর নামের জিকির করা হয়, আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, যেই জায়গায় আমি আল্লাহর নাম জপা হয়, ওই জায়গাগুলো উত্তম জায়গা। ওই জায়গাগুলো এমন যে আমি আল্লাহর প্যারা প্যারা ফেরেশতা আছে যারা জিন্দেগিতে কখনো গুনাহ করে নাই, গুনাহ করতেও জানে নাই, তারা ওই জায়গাগুলোকে পর্দা দিয়ে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জায়গাগুলোকে হেফাজত করেন। ওই জায়গায় যারা আশ্রয় নেই তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। পৃথিবীর যত বরকতি জায়গা আছে সব বরকতি জায়গা মাহফুজ। আল্লাহ তাআলার প্যারা গোলাম, প্যারা হাবিব যে জায়গায় শুইছে, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী শুইছে, এটাকে আল্লাহ তাআলা হেরেম বানায় দিয়েছে। বাইতুল্লাহ যেমন হারাম শরীফ, আল্লাহর নবী যে জায়গায় শুইছে সেটাও হারাম শরীফ। সেটার জায়গা তো তার মূল্য আল্লাহ এত দিয়েছেন, ওই জায়গার ভিতরেও একটা হুদুদ পরিমাণ জায়গা আছে। বাইতুল্লাহ যেমন করে মশা মাছি মারা যায় না, ওই জায়গাও মশা মাছি মারা যায় না। এটা বরকতি জায়গা, বরকতি জায়গা। নবী আমার শুইছে, আল্লাহ তাআলা জায়গার মান বাড়ায় দিছে। বরকতি জায়গা মক্কাতুল মুকাররমে আল্লাহ আল্লাহর ঘর রাখছে। হুদুদ পরিমাণ এক জায়গা, সীমা আছে, যেই জায়গা বরকতি জায়গা। জিন্দেগিতে কখনো শয়তান ঢুকতে দূরের কথা, দাজ্জাল ঢুকতে পারে না, বেঈমান কাফের ঢুকতে পারে না। মক্কার গেটে গেটে জায়গায় জায়গায় লেখা আছে, কোন বেঈমান এই হুদুদের ভিতরে ঢুকবে না, সাবধান। আল্লাহু আকবার। বরকতি জায়গার বড় দাম আছে। ওই জায়গাগুলোর মাহফুজ হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? জোরে বলেন কে?
ওই জায়গাগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই যে বানায়াত ইসলামী যুব সংঘ কোরআনের একটি মাহফিল আলোচনা হইতেছে কোরআনের, এটার দায়িত্ব আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে ফেরেশতা দাঁড় করায় দিয়েছে হেফাজত কর। আল্লাহু আকবার। ফেরেশতারা হেফাজত করবে, কারণ এটা এমন জায়গা যে জায়গায় আসলে পরে মানুষের কলব পরিষ্কার হয়ে যায়। নাপাক আর ময়লা দিয়া যে কলব বরবাদ হয়ে গেছে, ওই কলব পরিষ্কার হয়। আর যার কলব পুরো পরিষ্কার, ওই কলবওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়। এই কারণে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলে বান্দা আমার কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয়। এই বান্দা আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী ওই বান্দা যার দিল বড় পাক, যার দিল বড় সাফ, যে তাকওয়াওয়ালা। আল্লাহু আকবার। যার তাকওয়া বড় ভালো, তাকওয়াল্লাহ যার দিলে আছে। তাকওয়াল্লাহ কোন জিনিসের নাম? তাকওয়া কোন জিনিসকে বলে? তাকওয়া মানে হচ্ছে পরহেজ করা, বিরত থাকা। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, ভালো কাজ করবে, মন্দ কাজ ছেড়ে দিবে, এটার নাম হচ্ছে তাকওয়া। তারকুল মুনকারাত, নিন্দনীয় কাজ ছেড়ে দিবে। সুদ খাওয়া নিন্দা না হালাল? জিনা ব্যভিচার করা খারাপ কাজ, নিন্দা। বকাবাজি করা, মানুষকে গালমন্দ করা, অন্যায় করা, জুলুম করা, নির্যাতন করা, নিপীড়ন করা হালাল। জোরে কোন? নিন্দা। এই নিন্দনীয় কাজগুলো ছেড়ে দিবে। ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নওয়াহি। আর 2 নম্বর ফিলুল খায়রাত, ভালো কাজ। কোরআনের এই মজলিস ভালো না খারাপ? ভালো কাজ করবি। 5 ওয়াক্ত নামাজ 5 জামাতে মুসল্লি হইয়া পড়বি, ভালো কাজ। রমজানের সিয়াম আসছে, রোজা রাখবি, ভালো কাজ। মানুষকে হক পথে ডাকাডাকি করবে, ভালো কাজ। কল্যাণমূলক কাজ করবে, দান খায়রাত সাদকা করবে, ভালো কাজ। ফি'লুল খায়রাত, এই ভালো কাজ যারা যে বান্দারা করবে তাদের ভিতরে তাকওয়া থাকবে। তাদের ভিতরে তাকওয়া দিবে কি? তার মানে তাকওয়া আল্লাহ হচ্ছে ওই জিনিসের নাম, খারাপ কাজ ছেড়ে দেওয়া, ভালো কাজ করে লওয়া। আমাদের বুজুর্গরা বলে তাকওয়া হচ্ছে ওই জিনিসের নাম, সবের কাজ করা, গুনার কাজ পরিত্যাগ করা। সবের কাজ করতে 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 দিলে শুধু সবের কাজের প্রতি আকৃষ্ট হইয়া, মাইল হইয়া জুইকা থাকবে, এটা তাকওয়া। আর মন্দ কাজ সামনে আসছে ছেড়ে দিবে, এটা তাকওয়া। মন্দ কাজ করবে না। অর্থাৎ যার দিলের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, যে মুত্তাকি হবে, যে খাঁটি ইমানদার, যে খাঁটি মুমিন হবে। আমরা তো নামে মাত্র মুমিন, চেহারা সুরতে ইমানদারি তো প্রকাশ করলো, ভিতরে তো ইমান বড় দুর্বল। কবিতা এই জন্য সুন্দর করে বলে, হাম মুসলমান হো, হাম মুসলমান হো, হামে মুসলমানি নিহি, হামে ঈমান है मगर हम मोमिने कामिल नहीं, हम ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমাদের ভিতরে তাকওয়া আল্লাহর পরিমাণ একেবারে কম। এই কারণে সমাজের মানুষ শুধু গুনাহ আর গুনাহের প্রতি লিপ্ত। স্বাদ বেশি, গুনাহের কাজে স্বাদ বেশি, মজা পাওয়া যায়।
গুনাহ করতে করতে তাকওয়া হারায় ফেলছি, দিল বরবাদ করে ফেলছি। এই জন্য বদ কাজ করতে ভাল লাগে, ভালো কাজ করতে ভালো লাগে না, খারাপ লাগে। ঠান্ডা কনকনে শীতের মৌসুমে ওয়াজে বসতে ভাল লাগে না, কিন্তু টিভি সিনেমার দিকে তাকায় থাকতে বড় ভাল লাগে, যেরকম ঠিক কিনা? কারণ কি? তাকওয়াল্লাহ নাই। অথচ আগের যুগের মানুষ কেমন ছিল, তাদের দিলে তাকওয়াল্লাহ কেমন ছিল, তাদের ভিতরে তাকওয়া কতটুকু ছিল। ওই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্যারা একজন সাহাবীর নাম। নবীদের পরে যার মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে দান করছে, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদের পরে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করছে, হাসরের ময়দানে যিনি নাকি সুরওয়ারে দু আলম, নবীর ডান হাত ধইরা হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, আল্লাহু আকবার কয় না? ওই সেই সিদ্দিক আকবর যে নাকি সুরওয়ারে দু আলমের কাছাকাছি ডান পাশে শুয়ে গেছে গা, একই মাটিতে একই কবরের স্থানে একই জায়গায় নবীর সাথে শুয়েছে, জীবন কাটাইছে নবীর সাথে, হায়াত কাটছে নবীর সাথে। যখন ইসলাম আসছে নবী নিছে, নবীর সাথে সাথে আবু বকরকে দিছে, আবু বকরও নিছে। হিজরতের প্রয়োজন হইছে, আবু বকরকে নবী বলছে চলে যাওয়া লাগবে, সব ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। ওই সেই আবু বকর যে নবীর হিজরতের সাথে, যে নবীর সুরবাহার 3 দিনের জেলখানার সাথে, যে আবু বকরের মধ্যে হুবহু ফুটু কবি নবীর সিরত পাওয়া গেছে, যে আবু বকরের মধ্যে আল্লাহর নবীর হুবহু চিত্র নমুনা নকশা নমুনা দেখা গেছে। আল্লাহর নবী হায়াত পাইছে 63 বছর, আবু বকর হায়াত পাইছে 63 বছর। আল্লাহর নবীর কাছে ওহী আসছে, নবী হিসাবে তিনি প্রথম ওহী প্রাপ্ত, ওহীর পয়গাম্বর প্রথম পুরুষের মধ্যে আবু বকরের কাছে তিনি প্রথম উম্মতের মধ্যে মুসলমান। আবু বকর সেই আবু বকর, যে আবু বকর দ্বীনের জন্য নবী যেমন মাথা ফাটায়া রক্ত বের করছে, রক্ত জর্জরিত হইছে নবী, আবু বকরের মাথা থেকে রক্তে কাবা চত্বর লাল হইছে। এই সেই আবু বকর, যে আবু বকর নবীর সাথে শুইছে, নবীর সাথে দাঁড়াই উঠবে। নবী পাইছে শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু, আবু বকরও পাইছে শহীদি মৃত্যু। আল্লাহু আকবার। হাসরের ময়দানে নবীরা জান্নাতে একদিকে চলে যাবে, অন্যদিকে উম্মত যখন যাওয়ার সিরিয়াল আসবে, উম্মতের মধ্যে সবার আগে সিরিয়াল যিনি থাকবেন তিনি হলেন আবু বকর। তাকওয়াল্লাহটা কেমন ছিল, তাকওয়াল্লাহ কেমন ছিল, আল্লাহর ভয় দিলে ও বাবা মনোযোগ দিয়া কথাটা শুনবার দরকার আছে। আমরা তো মুখ দিয়া জবান দিয়া বলি আমি আল্লাহর ভয় করি, কিন্তু সত্যিকার অর্থে তালাশ করে দেখা যায় আল্লাহকে ভয় করবো তো দূরের কথা, আল্লাহ যেগুলা নিষেধ করছে এইগুলো আরো বেশি বেশি করে আমরা করি। অথচ আবু বকর যিনি সার্টিফিকেট মসজিদে নববীতে বৈশা বৈশা রাসূল দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকরকে সার্টিফিকেট নবী দিয়েছে। ওই আবু বকরের ভিতরে তাকওয়াল্লাহ কেমন ছিল, আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন কইরা জায়গা দিয়েছে আবু বকর। জীবনের জিন্দেগিতে মদ খায় নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, সুদ ঘুষ খায় নাই। জাহিলিয়াতের যুগেও যে ব্যক্তি অন্যায়মূলক কাজ করে নাই, আল্লাহর নবীজির জবান দিয়া যেরকম কইরা কোনদিন মা কানা ফাহিশান, মা কানা রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আল্লাহর নবীজির জবান দিয়া যেরকম কোনদিন হারাম ঢুকে নাই, হারাম বের হয় নাই, আবু বকরও এমন নবীর একজন সাহাবী যার জবান দিয়া কোনদিন হারাম প্রবেশ করে নাই, হারাম মুখ দিয়েও বের হয় নাই। এই সেই আবু বকরের কাছে তার একজন গোলাম একদিন, আবু বকর নিজের ধন সম্পদ আল্লাহর রাসূলের জন্য করে দিয়ে দিচ্ছে। আল্লাহর জন্য ধান করতে করতে আবু বকর শিল্পপতি গরিব হয়ে গেছে। বিবি বাচ্চা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মক্কা চাইরা মদিনায় চলে গেছে। এবার আবু বকর
নাই 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 নাই, কোনো সম্পদ তার নাই। খেলাফত কালে আবু বকর, খেলাফত কাল যখন তিনি যখন মসনদে বসা, বাইতুল মালের সম্পদের অভাব নাই, কিন্তু বাইতুল মাল থেকে 1 টাকা অযথা তিনি কান নাই। এমন একজন নবীর প্রেমিক, নবীর সাহাবী আবু বকরের কাছে তার একজন গোলাম 3 দিনের ক্ষুধার ভিতর দিয়া আবু বকরের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে। গোশতের বোনা আর রুটি নিয়ে আবু বকরের সামনে হাজির দিছে। তার এক গোলাম আয়েশা বলতেছে, সিদ্দিক আকবর, 3 দিন ধরে পেটে আপনার খাবার নাই, আপনার পেট সাথে লেগে গেছে। আল্লাহর নবীর সাহাবী গো, আমি আপনার জন্য কিছু হাদিয়া আনলাম, নেন আপনি ভক্ষণ করুন। আবু বকর পেটের ক্ষুধার তাড়না নিয়ে সাথে সাথে সামনে পাওয়া গোশত আর রুটি খাওয়া শুরু করছেন। অল্প কিছু মুখে দিলেন, অল্প কিছু খাবার মুখে চলে গেছে। চিন্তায় ধরছে, আরে কি খাইলাম, জিজ্ঞেস করলাম না। আমরা তো যার তার মাল খাই ফেলি, যে ইচ্ছা যা দে তাই খাই ফেলি। আবু বকরের চিন্তায় ধরছে, গোলাম কি দিল, চিন্তায় ধরল, জিজ্ঞেস করলাম না। হাদিসের কথা বলতেছি আপনাদেরকে, সাহাবীদের কথাও হাদিস। আবু বকর বলে, কিরে আল্লাহর বান্দা, বুনা গোশত রুটি খুদ থেকে তুমি আল্লাহ 3 দিন ধরে খাবার নাই, এত উন্নত মানের খাবার হঠাৎ করে কই থেকে নিয়ে আসলাম? আল্লাহর বান্দা বলে, সিদ্দিক আকবর গো, আইয়ামে জাহিলিয়াতের যুগে, জাহালতের যুগে আমি জারফুকের কাজ করতাম। একজন লোক অসুস্থতার মধ্যে তিনি দীর্ঘদিন ধরে পার করছেন, আমার কাছে ফুক দেওয়ার জন্য নিয়ে আসছে। আমি ফুক দিয়ে দিলাম। আমার ফুক দেওয়ার সাথে সাথে, যার ফুক দেওয়ার সাথে সাথে সে কিছুদিন পরই ভালো হয়ে গেল। লোকটা ছিল গরিব, আমার বেতন, আমার হাদিয়া বাবদ কিছু দিবে, তার কাছে এমন কিছু টাকা ছিল না। আমিও তার কাছে কিছুই কামনা করলাম না। সিদ্দিক আকবর গো, এবার সে কিছু ধনাঢ্যবান হইছে। সে আমার কথা স্মরণ কইরা আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে। আমাকে দেওয়া হাদিয়া, আমার বদলা, জারফুকের বদলাটা আমি আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলে, তাইলে তুমি যে তো জাহালতের যুগে জারফুক দিয়া রোগী মানুষকে আরোগ্য দিয়া শিফা দান করছো, অবশ্যই তুমি মুসলমান ছিল না। তাইলে ফুক দেওয়ার সময় তুমি আল্লাহর নাম নেও নাই নিশ্চিত। তুমি লাতের নাম নিছো, উজ্জার নাম নিছো, দেবতার নাম নিছো, পুতুলের নাম নিছো। তুমি যেহেতু আল্লাহর নাম না নিয়া উজ্জা, আল্লাহ উজ্জা, দেবতার নাম নিয়া ফুক দিছো, গায়রুল্লাহর নামে তুমি কাজ কইরা যেই হাদিয়া, যেই বেতন তুমি পাইছো, গায়রুল্লাহর নামে জবাই করা জিনিস খাওয়া যায় না, হারাম। গায়রুল্লাহর নামে দান করলে খাওয়া যায় না, হারাম। আমরা তো বাদ বিচার নাই, পথে পাওয়া জিনিসও গায়ে ফেলি। হিন্দুরা নদীতে বাসায় আসছে, স্নান করে আসছে, ওইটাও গায়ে ফেলি। পূজা মণ্ডপে রান্না করছে, পাক করছে, পূজা মণ্ডপকে সুন্দর করে অংশগ্রহণ করে তাদেরও খাবার গায়ে ফেলি। নাউজুবিল্লাহ কর। আবু বকর যেখানে কেমন তা বললা, তার দিলে বলে, নিশ্চয়ই তুমি গায়রুল্লাহর নামে ফুক দিয়া তুমি তোমার বদলা পাইছো, ওই বদলা আমাকে দিছো। হারাম হারাম হারাম, এই হারাম জিনিস তুমি আমাকে খাওয়াইলা। না না, হইল না। আবু বকর সাথে সাথে 2টা অঙ্গুলি মুখের মধ্যে ঢুকাইছে। ঢুকায় এবার চেষ্টা করে যে পেটের ভিতরে যা খাইছে সব বমি করে ছেড়ে দিবে। আল্লাহু আকবার। কিন্তু পেটের ভিতর তাইকা খাবার আসে না, পেট তো খালি। আবু বকর গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম রে, পানি আনো, মগ ভইরা পানি আনো। গোলামের দৌড়ায় যে ঝক কইরা মগ ভইরা পানি আনছে। আবু বকর সুন্দর কইরা মগটাকে মুখের মধ্যে লাগে পেট টাইট কইরা পানি পান করলেন।
পেটের মধ্যে পানি ভরাট কইরা এবার দুইটা আঙ্গুল দিয়া মুখের মধ্যে ঢুকাইয়া বমি করে সব ছেড়ে দিলেন। আবু বকর বলে, এই গোলাম কেন লাগা সারছি জানো? এই যে হারাম হারাম পেটে আমার গেছে। সরোয়ারে দু আলম বলছে, যার ভিতরে হারাম যায়, এই হারাম খাবারের প্রভাব রক্তের সাথে মিশে যায়, মাংসের সাথে মিশে যায়। ওই হারাম খাবারের প্রভাবে হাতটা আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। ওই হাত দিয়ে হারাম কাজ করবার মন চায় না, হারামের প্রতি আগায়া যায়। ওই হারাম খাবারের প্রভাবে পাক সাপ চোখ কোনা পাক হয়ে যায়। ওই চোখ দিয়ে কোরআন দরবার দেখবার মন চায় না, ওই চোখ দিয়ে নাচ গান আর ব্লকিং তাকে দেখবার মন চায়। নাউজুবিল্লাহ কর। এই হারাম খাবারের প্রভাব দিয়া পাটা হারাম হয়ে যায়। ওই পা দিয়া হালাল পথে যাইবার মন চায় না, ওই পা দিয়া মাহফিলে আইবার মন চায় না, কোরআনের খিদমতে আসবার মন চায় না, ওই পা দিয়া নাচ গানে যাইবার মন চায়। এই জন্য আমাদের সমাজের মানুষ দেখবেন হারাম খাইতে খাইতে কলব যখন বরবাদ, তাকওয়াল্লাহ নাই। নাচ গানের মধ্যে দেখবেন ছোট একটা আয়োজন করলেও মানুষের অভাব নাই। কোরআনের মাহফিলের আয়োজন করলে মানুষ খুঁজে পাওয়া যাওয়া বড় মুশকিল হয়ে যায়। সিন্নি দিয়াও রাখা মুশকিল হয়, সিন্নি দিয়াও রাখা কঠিন হয়ে যায়। কিন্তু নাচ গানের মধ্যে, কনসার্টের আয়োজনের মধ্যে, ওরসের মধ্যে, ফুতির মধ্যে, কিচ্ছার মধ্যে খালি খালি একজন গাইনে দাঁড় করে রাস্তার মধ্যে দিয়া দেখেন, বাজারের ক্যাম্পাসের দেখেন নাই, বড় ডাক্তারের ঘরের মধ্যে মানুষের সংখ্যা নাই, কিন্তু ক্যাম্পাসের চতুর্দিকে মানুষের অভাব নাই। ঠিক না জোরে কান? ওইটা ভাল লাগে, ওইটা ভাল লাগে। ঠিক তদ্রুপ হারাম জিনিসের প্রতি মানুষের আকৃষ্টতা থাকে, কিন্তু কোরআনের মাহফিলের প্রতি আকৃষ্টতা নাই, কারণ তাকওয়াল্লাহ দিলেন না। তাকওয়াল্লাহ যদি দিলে থাকতো তাইলে হারাম কাজে যাইতো না, হালাল কাজে আসতো। ওই যে আমিরুল মুমিনিন ফারুক বাইনাল হক ওয়াল বাতিল উমর, আমিরুল মুমিনিনের জমানার এক যুবকের ওয়াকা তাকওয়াল্লাহ তাদের দিলে কত। আমিরুল মুমিনিন প্রতিদিন মসজিদে নববীতে ইমামতি করি, পিছনে দাঁড়ায়া 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 মানুষেরা মুসল্লিরা নামাজ পড়ে। এদের মধ্যে একজন যুবক দেখা যায় বানায়াত ইসলামী যুব সংঘের যুবক। সুবহানাল্লাহ। তার মানা ইসলামের পক্ষে যে নিজেকে ইসলামের পক্ষে যে নিজেকে উজাড় করে দিয়েছে, কোরআনের জন্য যে নিজেকে উজাড় করে দিয়েছে। নওজোয়ান যুবক, অল্প বয়সের যুবক, এই যুবক ভাই তোমাদের কথাই বলতেছি, শুধুই মাত্র মাহফিলের আয়োজন কইরা একদিন টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া রং আর সুরত নিলি চলবে না। এই মাহফিলকে কেন্দ্র করে তোমার জীবনটাই পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবীজির প্যারা সাহাবে আমিরুল মুমিনিন নামাজ পড়ায়। এক যুবক প্রতিদিন আমিরুল মুমিনিনের পিছনে এসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমিরুল মুমিনিন সালাম ফিরানোর পরে প্রতিদিন ওই যুবককে নিজের চক্ষু দিয়ে দিকে পালায়। একদিন হঠাৎ করে আমিরুল মুমিনিন ফজরের সালাত আদায় করলো, কিন্তু সালাত আদায় করে সালাম ফিরায়া পিছনের দিকে তাকায় দেখে যুবক নাই। যেই মুসল্লি বা জামাতে প্রতিদিন নামাজের শরীক হয়, ইমামের সাথে তার সম্পর্ক ভালো, একটা নজর থাকে, নজর থাকে। কিছু মানুষের প্রতি ইমাম সাহেব আর খতিব সাহেবের নজর থাকে জুমায় আইছে কিনা খেয়াল থাকে, কারণ প্রতিদিন সামনে বৈশা বৈশা জায়গাটা দখল করে লইয়া ওয়াসুল আছে, কেন নাই ফোন দিয়া খবর লয়, আছে না? যেরকম আছে না? আর এটা আপনার খুশনসিব, আল্লাহর নবীর ওয়ারিস নাইবে নবী আপনার প্রতি নজরদারি রাখছে, আপনার প্রতি খেয়াল রাখছে, এটা আপনার প্রতি মহব্বত আছে। হাসরের ময়দানে মহব্বতটা যদি চিত্র হইয়া যায়, আল্লাহর নবী বলেন এই মহব্বতের চিত্র দেখে আল্লাহ মুমিন জান্নাত দান করবেন। এই জন্য আলেমদের সাথে মহব্বত আছে, চিত্র যদি আল্লাহ
এই যে মোবাইল ধরে রাখছে, ক্যামেরা ফিট করে রাখছে, আল্লাহ তাআলার ফেরেশতারাও কিন্তু আল্লাহর কুদরতে ক্যামেরা ধরে রাখছে। যারা মুহাব্বত নিয়ে বসছেন হাসরের ময়দানে ক্যামেরা পিটে গেছেন, আল্লাহু আকবার বলেন। বুঝবে, আল্লাহ বুঝবে এরা মুহাব্বত আছে রে কোরআনের প্রতি, ওরা আছে আলেমের প্রতি মুহাব্বত। এই জন্য রাতের গভীরে কনকনে শীতের কুয়াশার ভিতর দিয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন তাকায় দেখে যুবক নাই, যুবক নাই, কিন্তু যুবকের একটা বাবা, যুবকের একজন বুড়া বাবা আছে, সে ঠিকই নামাজে আসছে, নামাজে সালাম ফিরায়। এবার বুড়া বৃদ্ধ বাবাটাকে উমর জিগায়, নবীর সাহাবী উমরে জিগায়, ও বাবা, ছেলে আপনার যুবক ছেলে প্রতিদিন নামাজে আছে, আজকে নাই কেন লেগা? কোন অসুস্থতায় নাগাল পাইল কিনা? আপনার ছেলে কোথায়? হযরত উমরের জবান দিয়ে কথাটা বের হইছে, বাবা। সাথে সাথে যুবকের বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে দিছে, ঢাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খেল লাগা আমার ছেলে, আমার সন্তান, আপনার এই পেয়ারা মানুষটা আপনার পিছনে নামাজে নাই, শুনবেন নি গো? এই কিসসা আপনি কি শুনবেন? ওই যে যুবক ছেলেটা খেল লেগে নাই, এই যুবক আপনার পিছনে নামাজে না থাকার কারণে হাদিহি কিসসাতুন আজীবাতুন, একটি বিশাল আশ্চর্য একটি ঘটনা লুকায়িত আছে। আল্লাহু আকবার। কি সেই ঘটনা? বুড়া বাবাটা বলে, আমিরুল মুমিনিন, গতকাল আপনি মসজিদে নববীর মিম্বরে বৈশা জুমার খুতবা দিছিলেন, তাকওয়া আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি বয়ান করছিলেন। আপনি জুমার বয়ানে যখন বয়ান করতে গিয়ে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করছিলেন, ফামান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আপনি যখন আয়াত তেলাওয়াত করে বলছিলেন, যেই মানুষের দিলে আল্লাহর ভয় থাকবে, তাকওয়াল্লাহ যার দিলে থাকবে, আল্লাহ তাআলা মরার পরে তাকে 2টা জান্নাত দান করবে। জোরে সুবহানাল্লাহ বলে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ঘোষণা, হাসরের ময়দানে আল্লাহ তাকে ডেকে ডেকে বলবে, এই বানায়াত ইসলামী যুব সংঘের আব্দুর রহমান, তোমার দিলে আল্লাহর ভয় ছিল, এই জন্য আসো, তোমার জন্য আমি 2 জান্নাত লিখে রাখছি। জোরে সুবহানাল্লাহ কোন। আমিরুল মুমিনিন গো, আপনার বয়ান শুনে আমার এই যুবক ছেলেটা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে একটা রাস্তার মধ্যে সুন্দরী রমণী, সুন্দরী রূপসী একটা যুবতী মেয়ে ডাকতেছে, ঘরের বাহিরে এসে চিৎকার করে ডাকতেছে, এই কে আছো, আমাকে একটু বাঁচাও। চিৎকার করে করে আকুতি আর মিনতি নিয়ে যখন ডাকতেছে, বিপদে পড়ছি, বাঁচাও রে, কে আছো, আমাকে একটু বাঁচাও। যুবক আমার ছেলে যুবতী মেয়ের এই আকুতির ডাক শুই না, তাকে বাঁচানোর জন্য তার ঘরে চলে গেছে। ঘরে চলে যাওয়ার সাথে সাথে যুবতী মেয়েটা ছেলের ঘটনা, ছেলের জবান থেকে পাওয়া ঘটনা বাবা বর্ণনা করে বলতেছে, আমিরুল মুমিনিন গো, সন্তান ছেলে, যুবক ছেলে যখন ঘরের ভিতরে ঢুকছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করা, বিপদে পড়া ওই যুবতী মেয়েটা দরওয়াজার সাথে সাথে কাট করে লাগাই দিছে। লাগায়া দিয়ে এবার ডাকতে বলে, এই যুবক, প্রতিদিন তুমি আমার বাড়ির সামনে দিয়া যাও, প্রতিদিন আমি আমার নজর দিয়া তাকায়া তাকায়া তোমার যৌবনের চেহারা দেখি। এই যুবক, তোমাকে দেখতে 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 আমার হৃদয়ে তোমার প্রেম আর প্রীতি ঢুকে গেছে। তোমার প্রতি আমার কলিজার একটি প্রেমাস্পদ সৃষ্টি হইছে, তোমার ভালোবাসা আমার দিলে চলে আসছে। যুবক রে, আমি তোমাকে খুব বড় ভালোবাসি। এই যুবক, কিন্তু কোনো কলা কৌশল আমি তোমাকে নাগাল পাই না।
এই কথাটা মুখ দিয়ে কম বলতে পারি না। এই যুবক ভাই, মন দিয়ে কথাটা শুনে নিল চাই। এই যুগের যুবকরা তো মোবাইল দিয়ে রাতভর কথা কয়, আছে না নাই? জোরে করে আছে না? পড়ালেখা বাদ, স্কুল বাদ, মাদ্রাসা বাদ, সব বাদ। বিদেশ যাইবে বাবা, চিন্তাধারা করছে বিদেশ পাঠাবে, সব কিছু ওকে মিলিয়ে বাকছে। আছে না? আমিরুল মুমিনিন গো দরওয়াজা লাগায়া রূপসী মেয়েটা নিজের প্রতি আকৃষ্ট করবার জন্য নিজের গায়ের সব কাপড় সুপুর কইরা উলঙ্গ হয়ে গেছে। আর ডাক দিয়া বলে, যুবকী, আমি কিন্তু সুন্দর কম না, আমার রূপ লাবণ্য তো এখনো কমে নাই, সব গুণ আমার ঠিকঠাক আছে, কোনো পুরুষ আমাকে এখনো স্পর্শ করে নাই। আমার মনের চাহিদা হইল তুমি আমার মনের তৃপ্তি পুরা করে দিবা। নাউজুবিল্লাহ, জোরে কোন। তুমি আমার মনের চাহিদা খাহেসাত পূর্ণ করবা। যুবক, আমি তোমারে বড় ভালোবাসি, তোমাকে বড় মহব্বত করি। আল্লাহর এই প্যারা যুবক বান্দাটা মহিলার কথায়, মহিলার মাধুর্য এই ভানি শুইনা শয়তানও তার দিলের মধ্যে রসকস লাগাই দিছে, যুবকের দিলটাকে নরম করে ফেলছে। এইটাই তো আল্লাহ তাআলা সব মানুষের ভিতরে খায়েশাতের একটা মাত্রা দিয়ে দিচ্ছেন। মানুষ যখন গুনাহের সামনে পড়ে, গুনাহের মজাটা শয়তানে যখন ঢুকায়া দেয়, মানুষ হাজারো ইমানদার হওয়ার পর মন চায় গুনাহে লিপ্ত হয়ে যায়, কিন্তু গুনাহে লিপ্ত হইয়া যায়, মন চায় কিন্তু বাইচা গেল, আল্লাহ তাআলা তাকে সব দান করে। নওজোয়ান যুবক এবার রূপসীর কথায় রাজি হয়ে গেছে, আগের সব বলে গেছে। সুন্দরী রূপসী মেয়ে সামনে পাইছে, কেউ নাই, নিরিবিলি নিরিবিলি নিস্তব্ধ ঘর, নির্জন ঘর, কেউ দেখবে না। যুবক এই মনে মনে চিন্তায় সেও প্রস্তুতি নিয়ে নিছে। প্রস্তুতি নিয়ে এবার সুন্দরী রূপসী মেয়ের গায়ে যখন হাত দিছে, এই বাবা, ইমান যদি ভালো থাকে, দিল যদি ভালো থাকে, হাজারো গুনাহের কাজ সামনেও আসলেও গুনাহের কাজের মধ্যে পড়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত আর রহমতের নজর যদি থাকে, আল্লাহ তাআলা নিজের রহমতের চাদরটা গালিচা বাস বিছায়া আল্লাহ তাআলা ওই প্যারা বান্দাকে নিজের রহমতের কুলে উঠাইয়া নিতে পারে। যুবক এবার যুবতীর গায়ে হাত দিয়েছে, হঠাৎ করে স্মরণ হয়েছে, আরে সবে মাত্র না সালাতুল জুমার নামাজ আদায় করলাম, আমিরুল মুমিনিনের পিছনে জুমার নামাজ পড়ে আসছি, সবে মাত্র আমিরুল মুমিনিন একটা ওয়াজ করছে। যেই বান্দা, যে আল্লাহর বান্দা, তার দিলের ভিতরে আল্লাহর ভয়কে জায়গা দিয়ে রাখবে, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে 2টা জান্নাত দান করবেন। এই কথাটা স্মরণ হওয়ার সাথে 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 যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। যুবক এবার এই কথাটা স্মরণ করার সাথে সাথে যুবতীর গা থেকে হাতটা সরাইয়া ধর দিয়া দরওয়াজাটা কইলা দৌড় শুরু করছে বাড়িতে। আল্লাহু আকবার। আছে দিলের ভিতরে তাকওয়াল্লাহ। বাড়িতে যাইতে না যাইতে বেহুশ হইয়া নিজের ঘরের দরওয়াজায় পড়ে গেছে। বাড়ির মানুষগুলা যুবককে হুঁশ ফিরানোর জন্য হাতে তেল মালিশ, পায়ে তেল মালিশ, মাথায় তেল মালিশ করছে। যুবকের হুঁশ ফিরে আসছে। বাবায় জিজ্ঞেস করে, কিরে বাবা, হঠাৎ করে এমন ঘটলো, ব্যাপার কি? জিন্দেগিতে তোমার তো এমন কোনো ওয়াকা নাই। যুবক এবার কিচ্ছা বর্ণনা করে করে বাবাকে বলতেছে, এমন 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 ঘটনা ঘটছে গো বাবা। বলতে বলতে বলতি যখন বাবার কাছে বলতেছে, বাবা গো, সবে মাত্র ওয়াজ শুনছি উমর আমিরুল মুমিনিনের জবান থেকে তাকওয়াল্লাহ যদি দিলের ভিতরে থাকে আল্লাহ 2 জান্নাত দান করে। এই কথাটা যখন যুবকের মুখ দিয়ে চলে আসছে, আল্লাহ বাবা আমার, এই কথাটা যুবকের মুখ দিয়ে আসলে পরে সাথে সাথে যুবকটা আবার বেহুশ হয়ে গেছে। কিতাবের মধ্যে ওয়াকাত আনছে, আবার যুবকের হুঁশ ফিরছে, আবার সে চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছে আর বলতেছে, বাবা গো,
এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, বেগানা নারীকে স্পর্শ কইরা আমার মৃত্যুটা যদি হয়ে যায়, আমি কবরে চলে যাই, আমার আল্লাহর ঘোষণা আমি তো দুই জান্নাত পাবো না, জাহান্নাম হয়ে যাবো গা। এই চিন্তা দিলের ভিতরে আসলে পরে আল্লাহর প্যারা বান্দাটার সাথে সাথে হাত ফিল্লাইকে মৃত্যুবরণ করছে। আমিরুল মুমিনিন রাতের বেলায় কষ্ট হবে আপনার, খবর দেই নাই, সংবাদ দেই নাই, জানাজা পড়া দাফন দিয়ে দিছি। আমিরুল মুমিনিন গো ওই যে জান্নাতুল বাকিতে তার কবর আছে। আমিরুল মুমিনিন নবীর সাহাবীদের আদত ছিল কোন মানুষের জানাজায় যদি অংশ নাও নেওয়া যায়, মুসলিম হিসাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে ৬টি হক, এর মধ্যে একটা হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহু আকবার। নবীর সাহাবীদের আদত ছিল অসুস্থ হইলে ইয়াদাতুল মারিজ করা নবীর সুন্নাত। যদিও না পারতো, মইরা গেলে তার কবরের সামনে দাঁড়ায়া কবর জিয়ারত করত। আমিরুল মুমিনিন এবার কবর জিয়ারত করবার জন্য যুবকের কবরের সামনে দাঁড়ায় গেছে। যুবকের কবরের সামনে দাঁড়াইয়াও তিনি যখন আয়াত পড়তেছেন, ফামান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরাতুর রহমানের এই আয়াত কইরা বলতেছেন, জিয়ারত করতেছেন যে যার দিনের ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করে। ওয়াকাতের মধ্যে লেখা হয় সাথে সাথে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, নাম ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সত্যি সত্যি যার দিলের ভিতরে ভয় নিয়ে, আল্লাহর ভীতি নিয়ে, তাকওয়াল্লাহ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ তাকে দুই জান্নাত দান করে। এই যে আল্লাহর যুবক আল্লাহর ভয় নিয়ে কবরে আসছে, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে আসার পরে দুই জান্নাতের মালিকানা বানায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন উমর এই খবর জানলো কেমনে, দেখলো কেমনে? উমর তো সেই উমর যার ভিতরে ওই যুবকের চেয়ে তাকওয়াল্লাহ কম ছিল না। উমরের বসিরত এমন ছিল, তিনি কবরে শুধু দেখতেন, কবরের কথাই শুধু শুনতেন এমন না। উমর এমন ছিলেন যিনি রাতের বেলা ঘুমায়া ঘুমায়া কে কি স্বপ্ন দেখে তাও তিনি দেখতেন। আমিরুল মুমিনিন একবার রাতের বেলায় নিজের বিছানায় ঘুমাইছে। হযরত আলী স্বপ্নে দেখে আল্লাহর রাসূল সালাতুল ফজর নামাজ আদায় করছে, মসজিদে নববীর মধ্যে সালাত আদায় কইরা সামনের দিকে ফিরে বসছে। হযরত আলী স্বপ্নে দেখছে আল্লাহর রাসূলের কাছে একটা বৃদ্ধ মহিলা বুড়া মা নিজের বাগানের প্রথম খেজুরের কিছু খেজুর নিয়ে রাসূলের জন্য হাদিয়া উপস্থিত হইছে। আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহর রাসূল গো, আপনি নিজে এই হাদিয়াগুলা নিজেও ভক্ষণ করবেন, আপনি আপনার মন মতো সাহাবীদেরকেও খাওয়াবেন। আল্লাহর নবী হযরতে আলীর কাছে দিয়ে বলে, আলী দাও খেজুরের দানাগুলা সবার কাছে বন্টন করে দিয়া দাও। হযরত আলী সবাইকে একটা 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 খেজুরের দানা দিছে। শেষ পর্যায়ে আল্লাহর রাসূল হযরতে আলী কই দিছে, নাও আলী তুমিও একটা খাও। আমরা বারবার সময় কিন্তু নিজে একটা একটা দেই, নিবার সময় দুই চারটা পকেটে ভরে লই। হযরতে আলী কে আল্লাহর নবী একটা দিল। হযরত আলী সাথে সাথে খেজুরের দানাটা মুখে দিয়ে দিছে, ওয়াকাতের মধ্যে আনছে। খেজুরের দানাটা মুখে একদিকে দিল, অন্য দিলে মসজিদের মিম্বর থেকে মিনার থেকে আযানের ধ্বনি চলে আসছে। হযরত আলী ঘুম ভেঙে গেছে, স্বপ্ন থেকে ওইটা দেখে মুখের ভিতরে এখনো খেজুরের দানা আছে। আযান শুইনা মসজিদে চলে গেছে, যায় দেখে আমিরুল মুমিনিনের ইমামতিতে সালাতুল ফজর শুরু হইছে, নামাজ শেষ হইছে, সালাম হইছে। আমিরুল মুমিনিন সামনের দিকে
ফিরে বসছে। সত্যি বাস্তবসম্মত একজন মহিলা খেজুর নিয়ে হাজির হয়েছে। আমিরুল মুমিনের হাতে দিয়ে বলে, আমিরুল মুমিনের আপনি খাইবেন, আর আপনার যে সাথী সঙ্গীরা আছে তাদেরকেও খাওয়াবেন। আমিরুল মুমিনিন বলে, আলী নিজ হাতে খেজুর গুলা বন্টন করো, সবাইকে একটা দাও, তুমি একটা খাও। আল্লাহু আকবার। সবাইকে খেজুর একটা একটা দিল। আবার আলীও একটা নিল। আলী বলে, আমিরুল মুমিনিন আরেকটা খেজুর কি দিবা না? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আলী, ও আলী, রাতের বেলায় সরওয়ারে দু আলম মসজিদে নববীর মধ্যে তোমার হাত দিয়ে খেজুর বন্টন করেছিল। আল্লাহর রাসূল তোমাকে একটাই দিয়েছিল, দুইটা দেয় নাই। বলো না গো আলী, আমার নবীজির বন্টনের নিয়ম বাইঙ্গা তোমাকে কেমনে আমি দুইটা দিই? আল্লাহু আকবার। স্বপ্নের কথা হযরত ওমর জেনে ফেলছে। শুধু স্বপ্নের খবর জানে না, হযরত আমিরুল মুমিনিন মসজিদে নববীর মধ্যে বৈশা জুমার দিনে সালাতুল জুমা আদায় করবে, তো মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা দিতেছে। খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে বলতেছে, ইয়া ইয়া সারিয়া, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। ডাক দিয়ে বলতেছে, এই সারিয়া, উনজুর ইলাল জাবাল, পিছনের দিকে পাহাড়ের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া এই কথা যখন বলে, অথচ আল্লাহর নবীজির প্যারা সাহাবী মসজিদে নববীর মধ্যে বসা, আর সারিয়া কাফেলা, যুদ্ধের কাফেলা সৈন্য সামন্ত নিয়ে যেই জায়গায় গেছে প্রায় 300 মাইল দূরে। আল্লাহু আকবার। আরে আপনাদের এলাকায় এমন মানুষ আসেনি যে বরকাফন বাজার এখান থেকে তাকায় দেখে? আছে। 1 মাইল হবে না তাকায় দেখে না। 300 মাইল দূরে কি কোন মানুষের চর্মচক্ষু দিয়ে তাকায় দেখা যায়? তার মানে হযরত উমর মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া 300 মাইল দূর থেকে তার বসিরত দিয়া তাকায়া হযরত সারিয়াকে দেখতেছে, আর বলতেছে, ইয়া ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। হযরতে সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে বিজয়ের মালা গলায় দিয়া মদিনা